প্যাকেটটা আছে তো ওখানে আনতে পারলে না? প্যাকেট দিয়ে আনবো কেন? তুমি হাতে করে নিয়ে বসে আছো। আমি তো খাবো বলে নিয়েছি। আনবে না? সব সময় একা একা নিজে নিজে খাবো, একা একা খাবো, একা একা থাকবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর এদিকে ব্রেকফাস্ট করতে করতে রান্না করছি। আর আজকে কি রান্না হচ্ছে? রুই মাছ এনেছে, ফুলকপি আর আলু দিয়ে একটা পাতলা ঝোল হবে ধনেপাতা দিয়ে। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে লাউয়ের স্যুপও হয়ে গেছে, আর ছেলে ব্রেকফাস্ট বানাচ্ছে। বলছে মা আমি আমারটা বানিয়ে নিয়েছি। এটা কি পচা নাকি? দেখো না 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 না, ওটা ঠান্ডায় ওরকম হয়ে গেছে। আর এখানে 3টে ডিম নিয়েছে আর সাথে বোধহয় একটা ব্রেড আছে, না তাই না? এই দিয়ে ওর আজকে ব্রেকফাস্ট হবে। আর আমি ব্রেকফাস্টে তো কেক নিয়েছি আর কলা নিয়েছি। ঠিক করে বলো কিন্তু। হ্যাঁ ঠিক করেই বলেছে, আমি দেখেছি তো। আর কেচে ধুয়ে সবকিছু মেলে দিলাম। এবার ঘরটা গুছিয়ে ঘরটা মুছে তারপর স্নানে যাব। এদিকে দেখেছো একটা জিনিস? কি গো? ফুলটা ফুটে আছে। একটা নয়, দুটো ফুটে আছে। কোথায়? দেখেছো তুমি? এই দেখো, এখানেও একটা ফুটিয়া আছে। এবার মনে আমার এই যে দেখতে পাচ্ছ? পেয়েছো? হ্যাঁ। তুমি কি যে কুড়ি দোলো অন্ধের মতন। রোদ্দুরে তেজই নেই, কি জামা কাপড়। তোমার তেজ আছে তো? আমার একদম। কি মনে করো? আচ্ছা তেজ তোমার তেজেতেই জামা কাপড় শুকিয়ে যাবে, রোদ্দুরের তেজের দরকার নেই। আমি তাহলে সূর্যের বিকল্প? হ্যাঁ, ধন্য হয়ে গেলাম। সকালের পর অনেকটা সময় কেটে গেছে, তারপর তো স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে দুপুরের পার্লারে একটু কাজ ছিল, কাজ করছিলাম। তা ঘরে এসে দেখছি বাবু মুখ ফুলিয়ে বসে আছে করে। তা এই দেখো বন্ধুরা, এখনো মানে চা করে এনে দেওয়ার পরও মুখ ফুলিয়ে বসে আছে। আমি বললাম যে চা তো করে এনে দিয়েছি, এখনো গাল ফুলিয়ে বসে আছো কেন? কি করব বলো, আমার মাথাটা যন্ত্রণা করছিল। তা আমিও নিশ্চয়ই বসেছিলাম না? তোমায় বলিনি তো আমি বসে আছি। তাহলে মুখ ফুলিয়ে বসে থাকার কারণটা? ফুলিয়ে কোথায় বসে আছি রে বাবা? মুখ ফুলিয়েই বসে আছো। তা যাই হোক, চাটা কি শুধু খাবো? বিস্কুট ঘরে নেই, বিস্কুট আনতে হবে। তা আমি কি বিস্কুটটা এনে দেবো? চেঁচাবে না, চেঁচাবে না, অনেক বড় চেঁচাচ্ছে। তা বিস্কুট ফুরিয়ে গেছে, বিস্কুটটা তুমি আমাকে সকালে বা বেলার দিকে বলনি কেন? সব সময় না আমি বিস্কুটের কৌটোর দিকে তাকিয়ে বসে নেই। ঠিক আছে ঠিক আছে, ছেলেকে পাঠিয়ে দাও। ছেলে পড়তে বসেছে। এখন বোধহয় কেউ ফোন করেছে, দরকারি কথাই বলছে। ঠিক আছে আমি যাচ্ছি বিস্কুট। আমি ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমিই যাচ্ছি। যাও শান্তি। হ্যাঁ যাও। টাকা দাও। ক টাকা লাগবে? কত লাগবে? আমি যাব এই ঠান্ডার মধ্যে? আর তুমি এই স্টোলটা গায়ে বসে আছো কেন? দেখেছো তো আমার মাথাটা আবার গরম করে দিল। মানে সব কিছু আমার নিয়ে শীত লাগছে। এটা কোথাও গেলে সেই সময় পড়ার স্টোল, তুমি কেন বাড়িতে পড়ে বসে? আরো তো অনেক কিছু আছে তোমার। এই দেখেছো তো বন্ধুরা, তেজ দেখো শরীরে। লাগবে না, একটুখানি গায়ে দিয়েছি যেন স্টোলটা যেন পচে যাচ্ছে। আমি পরে কি রাস্তা বেরিয়েছি? বন্ধ করো তো। প্যাকেটটা আছে তো ওখানে আনতে পারলে না? প্যাকেট দিয়ে আনবো কেন? তুমি হাতে করে নিয়ে বসে আছো। আমি তো খাবো বলে নিয়েছি। আনবে না? সব সময় একা একা নিজে নিজে খাবো, একা একা খাবো, একা একা থাকবো। আরে খাও, আমি দিলাম। আমার চাই না। ঠিক আছে আমি শুধু। আচ্ছা ভালো কথা, তুমি কালকের কি কিনবে না কিনবে দেখো বন্ধুরা দেখছি। আমার সাথে তুমি কথা বলবে না বন্ধুরা, না আমার সাথে তুমি কথা বলবে না, ভালো লাগছে না। বন্ধুরা সুস্মিতা চাটা খাবে, চাটা খেয়ে কালকে নিউ মার্কেট থেকে মানে স্প্ল্যানেডে গেছিল, কি কি কিনেছে না কিনেছে সেগুলো দেখাবে। ঠিক আছে, চাটা খেয়ে তারপরে সুস্মিতা দেখাবে তো, আমি বলে দিয়েছি। আমি কিছু শুনতে পাইনি, আমি কানে হাত দিয়ে রাখছি। তুমি আমার সাথে কথা বলবে না। আমি কথা বলছি না, কথা বলবে না। আমি শুধু চাই খাবো। যাও তুমি বিস্কুট দিয়ে চা খাও। একটু বিস্কুটটা এনেছে বলে এরকম ছোট লোকের মতন কে চা খায়? কাপের নিচে চাটা নাকি বিস্কুটের মধ্যে লাগাচ্ছে। আমি খাই। তোমার কি থালাটা নোংরা? নোংরা তো না। এই যে অনেকে স্বভাব আছে যে প্লেটে চা ঢেলে প্লেটে করে খায়, তাতেই আলাদা মজা।
জানো? তাহলে একই তো ব্যাপার, তুমি প্লেটে করে চা এনেছো, এই চাটা চুমুক দিয়েও তো খেতে পারি, এটা তো ধোয়াই। বেশি কথা বল না, তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার, একদমই বলতে ইচ্ছে হচ্ছে না। তো এই প্লেটটা ঢেলে খাও, এই নাও খাও খাও, প্লেটে ঢেলে খাও। ঠিক আছে, প্লেটে ঢেলে খাবো, যখন প্রয়োজন হবে খাবো। আর আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে। তা আজকে ঠিক করলাম যে রাস্তায় আর আজকে হাঁটবো না, আজকের এই মাঠে হাঁটবো। এই দেখো বন্ধুরা, এই মাঠেতেই আজকে হাঁটবো। আর এদিকে সুস্মিতা ঘুগনি খাচ্ছে, মানে সামনেই ঘুগনি ফুচকা সমস্ত কিছু দোকান আছে। তা সুস্মিতা বললো যে অনেক দিন ঘুগনি খাই না, আজকে একটু ঘুগনি খাবো, ঘুগনি খেয়ে তারপরে হাঁটবো। বললাম চলো খেয়ে নাও ঘুগনি। এই দেখো সামনে ঘুগনির দোকান। আগে এনার্জি বুস্ট করে নিচ্ছি। বাহ, ঘুগনিটা খেলে এনার্জি বুস্ট হবে। তারপর বাড়িতে গিয়ে তোমাদের আমি কালকে কি কি কিনেছি মানে এসপ্ল্যানেড থেকে সেগুলো গিয়ে দেখাবো। চলো আগে খাওয়াটা শেষ করি, তারপর হাঁটবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, জোরে হাঁটো, আরো জোরে হাঁটো, আমি ট্রেনার তো তোমার। জোরে হাঁটো, আরো জোরে, আরো জোরে, জোর লাগাতে হবে, এইরকম হেঁটে কাজ হবে না, জোরে জোরে জোরে। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে বসে পড়েছি খাটে। আর খাটে কেন বসে পড়েছি না, তোমাদের আমি কথা দিয়েছিলাম যে কালকে এসপ্ল্যানেড থেকে আমি কি কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। তা চলো একে একে জিনিসগুলো দেখানো যাক। তাহলে সবার আগে শুরু করব ব্লেজার দিয়ে। আমি না দুটো ব্লেজার কিনে ফেলেছি, খুব পছন্দ হয়েছিল আর দামটাও খুব রিজনেবল। তা কেনার পর আমি ভাবছি দুটো না নিলেও চলতো, তো যাই হোক কিনে ফেলেছি, আর কি করা যাবে। এই হচ্ছে একটা লাল কালারের ব্লেজার, এই দেখো বন্ধুরা। আর তোমরা, আমি এখন পরে দেখাচ্ছি না, তোমরা রিলস ভিডিওতে দেখতেই পাবে, আমি এটা পরে রিলস ভিডিও বানাবো। তার সাথে আর একটাও নিয়েছি, এটা ডিপ ব্লু, ব্ল্যাক ঠিক নয়, ডিপ ব্লুর সাথে স্ট্রাইপ রয়েছে, হোয়াইট স্ট্রাইপ। তা এই একটা, তা পরে বেশ আমাকে ভালো লাগছিল, রূপক বলে নিয়েই নাও, বললাম চলো নিয়ে নাও। তা এই হচ্ছে আর একটা ব্লেজার, এই দেখো। এগুলো জিন্সের সাথে, শাড়ির সাথে, সবকিছুর সাথেই খুব ভালো মানায়, খুব ভালো লাগে পরলে। তা যাই হোক, ঠান্ডা তো এবার পড়লোই না, কিন্তু কি করা যাবে, মানে ওই যে চোখে লেগে যাওয়া, ভালো লেগে যাওয়া, সেই কারণে নিয়ে ফেলা। এবার ঠান্ডা মনে হচ্ছে পড়বে না, আবার বলা যায় না শেষের দিকে হয়তো জাকিয়ে ঠান্ডা পড়লো, মানে কিছু তো ওয়েদারের কথা বলা যায় না। তা এখনো পর্যন্ত সেই লেভেলের কিন্তু ঠান্ডাটা পড়েনি, মাঝখানে কয়েকদিন পড়েছিল 4-5 দিন, আবার ঠান্ডাটা কিন্তু কিরকম যেন উধাও হয়ে গেল। তা যাই হোক, এই দুটো ব্লেজার তো কিনেছি। আর কি কিনেছি, আর কি কিনেছি চলো দেখিয়ে ফেলি, চলো দেখিয়ে ফেলি আর কি কিনেছি। একটা প্লাজো বলতে পারো, স্টেট প্যান্ট বলতে পারো, প্লাজোই বলা যেতে পারে। এখন যে স্মার্ট যে প্যান্টগুলো, সে প্যান্ট, দু সাইডে পকেট আছে, এগুলো ক্রপ টপ দিয়ে পরলে কিন্তু দারুণ লাগে, তার সাথে কুর্তি দিয়েও পরা যায়। তবে ঝুলটা না বন্ধুরা আমার একটু বড়ই হয়েছে, আমার মনে হচ্ছে নিচের দিক থেকে একটু কাটাতে হবে, মানে ঝুলের দিক থেকে একটু কাটাতে হবে। তা যাই হোক, এটাও খুব ভালো লেগে গেল, তাই নিয়ে ফেললাম। এই হচ্ছে প্যান্টটা কিনেছি। আর কি কিনেছি, তার সাথে কিনেছি দুটো লন্ড্রি বাস্কেট। তা এটা খুলে অনেক বড় হয়ে যায়, তোমরা সকল বন্ধুকে হয়তো জানো, এই যে এই টাইপের। আর অনেক জামা কাপড় রেখে একটা সাইড করে রেখে দেওয়া যাবে, তা ওই কারণে দুটো নিয়ে নিলাম। আর কিনেছি এই রকম একটা ব্যাগ, যদিও এরকম ব্যাগ আমার দুটো আছে, তো এটা পছন্দ হলো, এটাও কিনে নিলাম, খুব স্মার্ট না ব্যাগটা। আর কিনেছি আমার কিছু জুয়েলারি, সামনে একটা অকেশন রয়েছে, সেই অকেশনের জন্যই কেনা। আসলে আমার না কোনো লং হার নেই, আমি খুলে এটা দেখেছিলাম, তো যাই হোক তোমাদের আবার একটু খুলে দেখাই, দাঁড়াও।
এই দেখো বন্ধুরা কি সুন্দর লং হারটা, আর ডিজাইনটা তো আমার খুব পছন্দ হয়েছে। দেখো এই দেখো, পরলেও খুব ভালো লাগবে। আর এখানে একটা লকেটও রয়েছে, আর সাথে এরকম দুটো কানের দুল রয়েছে। এই যে এরকম দুটো কানের দুল, কানের দুলগুলো পরবো কিনা আমি জানি না, তবে হারটা তো পরবো, হারটা পরবো বলেই কিনেছি। আর কিনেছি একটা এরকম গোল্ডেন আংটি। এই দেখো কি সুন্দর আংটিটা, ডিজাইনটা খুব সুন্দর। এই একটা আংটি, সাথে আর কিনেছি আমি পুজোর সময় একটা কোমর বন্ধনী কিনেছিলাম, কিন্তু ওটা না বারবার খুলে যাচ্ছে, মানে খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে। ওর জন্য আমি আর রিস্ক নিলাম না, এর জন্য একটা কোমর বন্ধনীও কিনেছি। কোমর বন্ধনীটা দেখাই, এই দেখো, এটাও খুব সুন্দর। খুঁজে এইরকম একটা ডিজাইনের নিয়ে নিলাম। খুব হাবজি গুবজি না আমার খুব একটা পছন্দ না, এটাই হচ্ছে আমার প্রবলেম। তা সেই কারণে এই ডিজাইনটাই আমার ভালো লাগলো। একটা কোমর বন্ধনী নিয়েছি, আর সাথে নিয়েছি একটা নথটা আমি পরে দেখাই, যদিও নথটা ভীষণ সিম্পল। খুলে পড়ে যাচ্ছে তো, এই দেখো পুরো ভূতনির মতন লাগছে না এখন? আমি জানি আগে ভূতনির মতনই লাগছে। তা এটা যদিও আমি এইভাবে তো আর সাজবো না, আমি তো সাজুগুজু করেই পরবো, তাই না? তা এই নথটাও কিনে ফেললাম, একদম নর্মাল, একদম সিম্পল। আর সবচেয়ে শেষ জিনিস যেটা, সেটা কি, সেটা এবার দেখাবো। সেটা হচ্ছে এই যে সুন্দর একটা জুতো, কি সুন্দর, দারুণ দেখতে। হালকা হিলও রয়েছে, হালকা না ভালোই হিল রয়েছে, প্রায় 2 ইঞ্চি হবে না, 2 ইঞ্চি হিল তো হবেই। তা এই হচ্ছে আমার কেনাকাটা। আর জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। শুধু জুতো নয়, আমার সবকটা জিনিস কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর সবচেয়ে কোন জিনিসটা ভালো হয়েছে সেটাও কিন্তু জানাবে। তা যাই হোক বন্ধুরা, এই ছিল মানে কালকের এসপ্ল্যানেড থেকে কেনাকাটা, সবটাই তোমাদের দেখালাম। তা আজকের মানে ব্লগটা এখানে শেষ করব। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের একটাই কাজ, একটা লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, শুভরাত্রি।